আসসালামু আলাইকুম। আজকে থেকে বাংলাদেশের সাম্প্রতিক কালে একটা ঐতিহাসিক দিন আমি বলবো শুরু হলো। কি সেটা দিন? সত্যি সত্যি একটা নির্বাচনের মৌসুম শুরু হলো। নির্বাচনের দিন, নির্বাচনের ক্ষণগণনা শুরু হলো। চিন্তা করেন, আমি গত পরশুদিনও শুনছি যে ভাই নির্বাচন হবে তো, ভাই নির্বাচন হবে তো। এখনো আমি জানি যে 50-60% মানুষের মধ্যে শঙ্কা, নানা কারণে শঙ্কা। কারণ এবারের নির্বাচনের চ্যালেঞ্জটা অন্যরকম। একদিকে আভ্যন্তরীণভাবে পুরনো যে রেওয়াজ, সেই রেওয়াজ ভেঙে গেছে। অনেকেই নির্বাচন আগ্রহী না। বলা যায় যে বিএনপির মধ্যে যতটা আগ্রহ ছিল অন্যদের মধ্যে ছিল না। তাদের আগ্রহ কি সত্যি সত্যি আছে কি না? কারণ তারা জানে যে নির্বাচনের ফলাফল কি হবে, এরকম একটা কথা প্রচার আছে। অন্যদিকে আওয়ামী লীগের তৎপরতা কি হবে সেটাও কেউ জানে না। বলা হচ্ছে যে তারা নির্বাচন বর্জন না, নির্বাচন ভণ্ডুল করে দেবে, সেই সক্ষমতা তাদের আছে। গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর থেকে নাকি লক্ষ লক্ষ লোক ঢুকে যাবে ঢাকায়। আর ঢাকায় তাদের বিভিন্ন গোপন সংগঠন সমর্থন জানাবে, এরকম প্রচার আছে। সরকারের ভেতরের একটা অংশ চায় না নির্বাচন হোক, তারা ক্ষমতায় থাকতে চায়। নির্বাচন চায় না ভারত, যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তাদের আর কোনো ভবিষ্যৎ নেই, ফলে আওয়ামী লীগকে নিয়ে করতে হবে। এরকম নানামুখী আলোচনার কারণে সত্যি কথা বলতে কি আমি নিজেও কনফিউজড ছিলাম। আজকের থেকে যে দিনটা শুরু হলো, সেই দিনে আজকে দেখেন তারেক রহমান কালকে রাতেই মাজার জিয়ারত শুধু করেননি, আমি দেখলাম রাত্রে 12:15 কি 12:30টার সময় তিনি সম্ভবত তার শ্বশুর বাড়ির সামনে সমবেত মানুষের সামনে বলছেন যে এখন কয়টা ঘটিতে বাজে, বলে 12:30। তাহলে এখন আর কোনো সমস্যা নেই আইনগত, আমি প্রচার শুরু করলাম ধানের শীষের পক্ষে। চমৎকার বিষয়টা। তার মানে একটা মুহূর্ত, একটা ঘন্টাও তিনি নষ্ট করতে চান না। কারণ এমনিতেই লম্বা সময় ধরে তিনি কিন্তু ব্যক্তিগতভাবে সারা দেশ সফর করতে পারেননি, যেখানে জামাত, এনসিপি বা অন্যান্য প্রতিদ্বন্দ্বী সবাই কিন্তু কয়েক দফা তারা ঘুরেছে, কিন্তু তারেক রহমান পাননি। তিনি শুরু করলেন, কিছুক্ষণ আগে দেখলাম 3 নেতার মাজার জিয়ারত করে এনসিপি প্রধান নাহিদ ইসলামও শুরু করছেন। আজকে মিরপুর থেকে ডাক্তার শফিকুর রহমান, জামাতের আমির, তিনিও শুরু করবেন নির্বাচনী প্রচার অভিযান। এই প্রচার অভিযানের আমার ধারণা যে এখন থেকে যদি ধারাবাহিকভাবে, বাধাহীনভাবে 1 সপ্তাহ চলে, 1 সপ্তাহ শুরু হইতেই কিন্তু নির্বাচনী একটা জোয়ার শুরু হবে। আমার ধারণা এই জোয়ারে যে সংশয় সন্দেহ আছে সেগুলো দূর হবে। দূর হলে যেটা হবে, একটা নির্বাচনী আমেজ চলে আসবে। 15 বছর মানুষ যে ভোট দিতে পারেনি সেই দুঃখ ভুলে মানুষ নির্বাচনী উৎসবে মেতে উঠবে, এবং সেটাই এখন খুবই জরুরি। দর্শক।